আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। একদিন ঢাকার মিরপুর ১২-তে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা খুতবা, জুম্মার খুতবা শুনতে গিয়েছিলাম। সেই জুম্মার খুতবায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিষয়বস্তু ছিল যে মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হয়। আমাদের একটা ভাগ্য যে পূর্ব লিখিত রয়েছে, সে ভাগ্যটা কি কি কাজ করলে আমরা পরিবর্তন করতে পারি। অনেকে বলে না যে আমি চেষ্টা করে ভাগ্য পরিবর্তন করে ফেলবো। আসলে ভাগ্য পরিবর্তন হয় মানুষের দুইটি কাজের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, যেটি আমি শিখেছিলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জুম্মার খুতবা থেকে। সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। প্রথমটি হচ্ছে দোয়ার মাধ্যমে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এবং দ্বিতীয়টি হচ্ছে যে মানুষের সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে। আমরা যদি মানুষের সাথে উত্তম ব্যবহার করতে পারি, উত্তম আচরণ করতে পারি, তাহলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। তো ভাগ্য পরিবর্তন হয় দুইটি কাজের মাধ্যমে, একটি হলো দোয়া করলে, আরেকটি হলো মানুষের সাথে উত্তম আচরণ করলে, উত্তম ব্যবহার করলে। যেমন ধরেন আপনার কোনো একজন শত্রু, তার সাথে আপনি খারাপ ব্যবহার করেন, এখন থেকে আপনি যদি ভাগ্য পরিবর্তন করতে চান, তাহলে তার সাথে আপনাকে উত্তম ব্যবহার করতে হবে। এই উত্তম ব্যবহার এবং দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যে যে লিখন থাকে সেটি পরিবর্তন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে নতুন আরেকটি ভাগ্যে আপনার লিখে দেয়। তো আমরা যদি কেউ চায় আমাদের ভাগ্য পরিবর্তন করতে, ভাগ্য ভালো করতে, তাহলে আমাদের উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একনিষ্ঠভাবে দোয়া করা এবং মানুষের সাথে উত্তম আচরণ করা, সবার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।